বন্ধুরা, এক্সেল বেসিক পাওয়ারফুল ফর্মুলাগুলোর টিউটোরিয়াল আজকে পার্ট 3 তে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ধারাবাহিক টিউটোরিয়ালে আমি মেক্সিমাম আমাদের যে বেসিক পাওয়ারফুল ফর্মুলাগুলা ইউজ হয় সেগুলো আমি কভার করার চেষ্টা করব। সো আপনারা যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই বেল আইকনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। নতুন নতুন টিউটোরিয়াল গুলো আপনারা আশা রাখি আমার এখান থেকে নোটিফাই তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ, যেটা হচ্ছে যে আজকে আমি পাঁচটা ফর্মুলা দেখাবো। একটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক, এরপর হচ্ছে লোয়ার ফাংশন, আপার ফাংশন এবং প্রপার ফাংশন। কাউন্টটা ফাংশনটা হচ্ছে কি কাজ করে সেটা আমি দেখাচ্ছি। কাউন্টটা হচ্ছে, ধরুন আমার এখানে আমি তার আগে বলে নেই কাউন্ট এবং কাউন্টার মধ্যে তফাৎটা কি। কাউন্ট হচ্ছে আমার একটা সেলে যতগুলো ডাটা সে একটা রোতে যতগুলো ডাটা, সরি, একটা অনুযায়ী সেল অনুযায়ী যতগুলো নাম্বার অফ সেল থাকবে, সেলের কয়টা আমার আছে সেটা আমাকে কাউন্ট করে নেবে। যেমন আমি এখানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সেল রেঞ্জটা দিয়ে দিলাম। দেখুন আমার এখানে কয়েকজন ব্যক্তির আমার 10টা সে কাউন্ট করে নিল। 10টা সেলে ডাটা আছে, এটা কাউন্ট করে নিল। এটা হচ্ছে কাউন্টের কাজ। কিন্তু আমি মাঝখানে যদি এখানে বসাই যে এই এখানে একটা নাম দিয়ে দিলাম আমি, KARIM, করিম সাথে দিলাম 500, 5000, সরি, তাহলে দেখুন এখানে 9টা সে কাউন্ট করে নিল। তার মানে কাউন্ট শুধু আমার নাম্বার গুলো সে কাউন্ট করে নেবে। বাট কাউন্টটা হচ্ছে, আমি এখানে যদি দেই, কিন্তু আমি COUNT কাউন্টটা দিলাম। কাউন্টটা দেওয়ার পরে ফার্স্ট থেকে লাস্ট রেঞ্জ পর্যন্ত আমি দিলাম, পোস্ট করে দিলাম। দেখুন আমার এখানে কয়টা কাউন্ট হলো। তাহলে আগে ছিল আমার কাউন্টটাতে, তার মানে হচ্ছে টেক্সট মোড সহ সে কাউন্ট করে নিবে, হচ্ছে কাউন্টার কাজ। অর্থাৎ আমার যে প্রত্যেকটা সেলে আমার এখানে আমি যদি কাউন্ট ইউজ করি তাহলে আমার এখানে এখানে ধরুন টোটাল আছে কাউন্ট হচ্ছে 10টা। হ্যাঁ, 10টা সেই করলো, কিন্তু আমি এই কাউন্টটাতে আমি 10টা পেলাম। আহ, এখানে যদি আমি এখন কাউন্ট ইউজ করি, দেখুন কাউন্টটাতে টোটালটা সে কাউন্ট করে নিল, কিন্তু কাউন্ট ইউজ করলে অনলি আমার নাম্বার গুলো সে এখানে দেখাবে। এটা হচ্ছে কাউন্ট এবং কাউন্টার মধ্যে ডিফার। আর একটা হচ্ছে আমি কাউন্ট ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কটা হচ্ছে আমার এখানে মাঝামাঝি, ধরুন আমি ডাটা নাই, এখানে আমি COUNT ব্ল্যাঙ্ক দিলাম। আমি রেঞ্জ এখান থেকে এখান পর্যন্ত পুরোটা রেঞ্জ, ফার্স্ট এবং লাস্ট সেল পর্যন্ত পুরো রেঞ্জটা ধরে লাস্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। দেখুন আমার ব্ল্যাঙ্ক কয়টা সেল আছে সে এখানে কাউন্ট করে নিল। একটা, দুটো, তিনটা, চারটা, এই যে 1, 2, 3, 4টা সেল সে কাউন্ট করে নিল। অর্থাৎ কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ হচ্ছে মাঝামাঝিতে কোনো ডাটা না থাকলে কয়টা ব্ল্যাঙ্ক সেল আছে সেটা সে কাউন্ট করে নেবে। এটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ। আর এটা হচ্ছে লোয়ার ফাংশন, আপার ফাংশন এবং প্রপার ফাংশন। এই তিনটা জিনিস আমি দেখাচ্ছি। লোয়ার ফাংশনের কাজ হচ্ছে আমাকে আমার সেলটা লোয়ার ডাটাগুলো আমার লোয়ারের টেক্সটে নিয়ে যাবে সে। যেমন কি আমি পুরো টেক্সট সেলটা লোয়ার লিখে, লোয়ার ফর্মুলাটা লিখে আমি পুরো সেলটা দিলাম, এরপরে দিলাম, এন্টার দিলাম, টান দিলাম। দেখুন আমার এগুলো সবগুলাই লোয়ারে চলে আসলো, অর্থাৎ স্মল লেটারে চলে আসলো। এটা হচ্ছে লোয়ার ফাংশনের কাজ। তারপর আমি যদি আপার দেই, UPPR, এখন আপার দিলে আপনি ধরুন একসাথে অনেক লার্জ ডাটা আছে, আপনি যদি মনে করেন যে এগুলো ক্যাপিটাল লেটারে সব নামগুলো আপনি ক্যাপিটালের হবে লেখার জন্য, একটা ফর্মুলা দিয়ে এই আপার ফর্মুলা আপনি ইউজ করতে পারেন, সেটা ম্যাজিকের মতো কাজ করবে। আমি সেলটা ধরে দিলাম, ক্লোজ করে দিলাম। দেখুন আমার সবগুলা নাম একসাথে টান দিলাম, ফর্মুলা আমার এই যে ক্যাপিটাল লেটারে চলে আসলো। এটা হচ্ছে আপারের কাজ। তারপর হচ্ছে প্রপার। প্রপার মানে হচ্ছে আমি যদি চাই যে আমরা নর্মালি যেটা করি এক্সেলে, প্রথম অক্ষরটা আমরা অফিসিয়াল ডকুমেন্টেশনের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয়, বাকিগুলো স্মল লেটার হয়, সেটা করার জন্য আমরা প্রপার ফাংশনটা ইউজ করব। ফার্স্ট পেজ দিয়ে তারপর আমি ক্লোজ করে দিলাম। দেখুন আমার প্রত্যেকটা সে অটোমেটিক ধরে নিল। প্রথমটা আমার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা সে ক্যাপিটাল লেটার দিল, বাকিটা স্মল লেটার নিল। এটা হচ্ছে প্রপারের কাজ, লোয়ার, আপার, প্রপার। তো আজকে আমি এই 5টা ফাংশন নিয়ে আলোচনা করছি। আহ আগামীতে আবার অন্য কোনো ফাংশন, বাকি ফাংশন গুলো নিয়ে আলোচনা করবো পর্যায়ক্রমে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার।